2025-26 অর্থবর্ষের বাজেটে গিগ ওয়ার্কারদের জন্য একগুচ্ছ ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। ডেলিভারি নির্মাণ কাজের সঙ্গে সম্পর্কযুক্তদের মূলত গিগ ওয়ার্কার হিসেবে চিহ্নিত করা হয়। কেন্দ্রীয় বাজেটে ওলা, উবের চালক থেকে শুরু করে জোম্যাটো, সুইগি ডেলিভারি কর্মীদের জন্য উপহার অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। এবার থেকে তারা আইডি কার্ড এবং রেজিস্ট্রেশনের সুবিধা পেতে চলেছেন। শুধু তাই নয়, তাদের জন্য হেলথ স্কিমের ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। পরপর ট্রেন দুর্ঘটনা এখন কার্যতই নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। সেই নিয়ে সমালোচনার মুখে পড়লেও কেন্দ্রীয় বাজেটে রেলের জন্য তেমন কোনো বড় ঘোষণাই হলো না। রেলের জন্য বাড়তি কোনো বরাদ্দ করলো না কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার, বরং এই নিয়ে পরপর 2 বছর রেলের বাজেটে বরাদ্দ একই অঙ্কে আটকে রইল। 2025-26 অর্থবর্ষের বাজেট পেশ করলেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নিয়ে অষ্টমবার বাজেট পেশ করলেন তিনি। এই বাজেট ঘোষণার পর কোন কোন জিনিসের দাম কমলো দেখে নেওয়া যাক এক নজরে। 6টি জীবনদায়ী ওষুধে 5% পর্যন্ত কর ছাড়ের প্রস্তাব দেওয়া হয়েছে বাজেটে, ফলে দাম কমবে সেই সব ওষুধের। ক্যান্সার সহ বিরল রোগের 36টি জীবনদায়ী ওষুধে পুরোপুরি কর্মকুবের প্রস্তাব দিয়েছে সরকার, ফলে দাম কমতে চলেছে ক্যান্সারের ওষুধের। দাম কমছে মোবাইল ফোন, লিথিয়াম ব্যাটারি, এলইডি টিভি, এলসিডি, গাড়ির ব্যাটারি। বরফজাত মাছ, চামড়ার জিনিসের দাম কমছে। 12টি ক্রিটিক্যাল মিনারেলস, মেরিন প্রোডাক্ট, কোবাল্ট প্রোডাক্টের দাম কমছে। এবারের বাজেটে বিশেষ করে জোর দেওয়া হয়েছে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে। শুধু ক্যান্সারের ওষুধই করমুক্ত নয়, সমস্ত রাজ্যে ক্যান্সার সেন্টার তৈরির ঘোষণাও করা হয়েছে। প্রত্যেক জেলা হাসপাতালেই ক্যান্সার সেন্টার হবে, আর তা 3 বছরের মধ্যে তৈরির লক্ষ্যমাত্রা হয়েছে। 2025-26 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শিক্ষাক্ষেত্রে বড় ঘোষণা করেছেন। দেশের সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালগুলি মিলিয়ে শিক্ষার্থীদের জন্য আগামী 5 বছরের মধ্যে আসন সংখ্যা ব্যাপক হারে বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বাজেটে। তার সঙ্গে আইআইটিগুলিতেও যাতে আসন সংখ্যা বাড়ে তার দিকে নজর দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সরকারি মাধ্যমিক স্তরের স্কুলগুলি ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণের জন্য 3 বড় সেন্টার নির্মাণের কথাও বলা হয়েছে। গ্রামীণ অর্থনীতির উন্নয়নে পোস্ট অফিস সংস্করণের ঘোষণা। 2025-26 অর্থবর্ষের জন্য বাজেট বরাদ্দ করতে গিয়ে এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জানিয়েছেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়নে ডাকসেবকরা নির্ধারকের ভূমিকা পালন করবেন। পোস্ট অফিসগুলিকে বৃহত্তর গণসংগঠনে পরিণত করা হবে। আদিত্যনাথ যোগী সরকারকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মহাকুম্ভে বিপর্যয়ে পদপিষ্ট মৃতের তালিকায় বাংলা 3 জন। প্রস্তুতি কম, প্রচার বেশি। উত্তরপ্রদেশে যোগী সরকারকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, এই জিনিসটাই যদি অন্য কোনো রাজ্যে হতো, বিশেষ করে বিজেপি বিরোধী রাজ্য, যদি তামিলনাড়ুতে হতো বা বাংলায় হতো বা অন্য কোনো রাজ্য যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, রাষ্ট্রপতি শাসন জারির কথা বলা হতো। সূত্রের খবর। বিশাল আয়কর ছাড় বাজেটে মধ্যবিত্তদের স্বস্তি। 12 লক্ষ পর্যন্ত আয়কর মুক্ত ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। আগামী সপ্তাহে আসছে নতুন আয়কর বিল, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। বাজেটে সুখবর প্রবীণ নাগরিকদের জন্য। আমানতে সুদে 50,000 থেকে ছাড় বেড়ে 1 লক্ষ। সাধারণের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন 75,000ই রইল, ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। বাজেট পেশ করলেন নির্মলা সীতারামন। কি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এই বাজেট জনতা জনার্দনের। রোজগার বাড়ানোর ব্যাপারে বাজেটে নির্দিষ্ট পদক্ষেপ। এই বাজেটে পকেট ভরবে সাধারণের। দেশের স্বপ্ন পূরণের বাজেট। বাজেটে একদিকে সাশ্রয় হবে, অন্যদিকে বিনিয়োগ বাড়বে। বাজেটে উৎপাদন শিল্পের দিকে নজর, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিষাণ ক্রেডিট কার্ডে লোনের পরিমাণ বেড়ে হলো 5 লক্ষ। নতুন প্রকল্পের ঘোষণা নির্মলা সীতারামনের বাজেটে। কৃষিক্ষেত্রের উন্নতির জন্য প্রধানমন্ত্রী ধন কৃষি যোজনার ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। প্রাথমিকভাবে এই রকম 100টি জেলায় এই প্রকল্প শুরু হবে। রাজ্যগুলির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে স্কিম চালু করবে কেন্দ্র। এর মাধ্যমে 1,75,00,000 কৃষক উপকৃত হবে বলে জানিয়েছেন নির্মলা সীতারামন। পর্যটনে জোয়ার আনতে ভিসানীয় বাজেটে বড় ঘোষণা নির্মলা সীতারামনের। একাধিক পর্যটন কেন্দ্রের উন্নয়ন, হোমস্টের ব্যবসার জন্য মুদ্রা লোন, বৌদ্ধিক পর্যটন কেন্দ্রগুলির উপর গুরুত্ব আরোপ এবং মেডিকেল ট্যুরিজম এবং হিল ইন্ডিয়ার উপরে জোর। প্রধানমন্ত্রী গতিশক্তি যোজনার আওতায় বড় ঘোষণা। আজকের আবহাওয়ার পূর্বাভাস। শীতের বিদায় পর্ব শুরু। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে 3 দিনের জন্য পারদ পতনের পর স্থায়ী পারদ উত্থান। বুধবার থেকে ফের তাপমাত্রা বাড়বে। সামান্য শীতের আমেজ ফিরলেও ফেব্রুয়ারির 11 থেকে 14 তারিখের মধ্যে বাংলা থেকে শীতের বিদায়।